আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার মাটি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সাথে ধানের বীজ বপনের ছোট্ট একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। আমরা ধান বপনের আগে একটি আদর্শ বীজতলা তৈরি করে নিয়েছি। আমরা 1 কেজি ধান 3 কানি জায়গাতে ছাড়ব। আমরা সাধারণত বলে থাকি 4 হাত বাই 4 হাত 1 কানি, অর্থাৎ সেই হিসাবে আমরা 3 কানি জায়গাতে ধানগুলা ছাড়ব। আর ধানটা আমাদের 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পর আর 24 ঘন্টার ধানটা মোটা বস্তা বা মোটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে ধানটা এই পর্যায়ে চলে আসবে। সাদা সাদা শিকড়ের মতো যদি হয়ে থাকে তখন আমরা বলবো যে ধানটা বপনের সঠিক সময় হয়ে গেছে বা এখন বপন করতে হবে। আমরা ধান ছেটানোর আগে জমিতে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পানি রাখার চেষ্টা করব, কারণ আমাদের ধানটা যেন মাটিতে ডুবে না যায় বা কাদার ভিতর যেন পুঁতে না পড়ে। পানি যদি আমরা রাখি তাহলে দেখা যাচ্ছে আমাদের ধানটা মাটির উপরে আলতোভাবে পড়ে থাকবে। আমরা বীজটা ছিটানোর সময় একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের বীজতলায় যেন বীজটা, আমাদের ধানের বীজটা যেন সমানভাবে পড়ে। আমরা এদিকে খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ, আমাদের বীজ বপন করা শেষ। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।